ওপেন চ্যালেঞ্জ করে বলছি, ওদের বাপের ক্ষমতা থাকতো না আমাদের নমিনেশন আটকানোর। আমরা যদি মনে করতাম, আমরা নমিনেশনটা আমরা চাইনি। এখন টিএমসি নেতাদের দেখছি, তাদের কথা শুনছি আর যেন মনে হচ্ছে জোকারের কথা শুনছি। হ্যাঁ, প্রার্থীদের উপরে অত্যাচার করেছে, আমরা আইএসএফ যদি মনে করতাম তাদেরকে চুটকি মেরে ধুলোর সাথে উড়িয়ে দিতাম। পুলিশ প্রশাসন মনে করছে কি ভাঙড়ের জনগণ গুন্ডা তৈরি হোক? সারা পশ্চিম বাংলা জুড়ে যার একটা সার্টিফিকেট প্রাপ্য নটোরিয়াস ক্রিমিনাল, সেই ক্রিমিনালের অবজারভার করা হয়েছে এই ভাঙড়ে। যে পুঁটি মাছ ধরার জন্য শোল মাছ আমরা হাতছাড়া করতে চাই না। এই বিষয়ে উত্তর দিতে গেলে হাসি পাচ্ছে, মনে করছিলাম মুখ খুলবো না, কিন্তু মানে ভাঙড়ে শাসক দলের নেতারা এমন মানে করছে যেন মনে হচ্ছে দেশ স্বাধীন করে ফিরে এসছে। দেশ আমাদের পরাধীন ছিল, দেশ স্বাধীন করে ফিরে এসছে। মানে এত বড় বড় দাড়ি আছে, তারা তাদের হুজুরের কাছ থেকে ফুলের মালা গলায় দিয়ে মানে আবার সেলফি তুলছে, যেন মনে হচ্ছে বিরাট ব্যাপার। বিরোধীদের নমিনেশন করতে দিল না, আবার বলছে এখানে বিরোধী নেই। আমাদের আইএসএফ এর তরফ থেকে আমরা কোনো জমায়েত করিনি, কোনো লোক সেখানে ভাঙড়ে যায়নি, যাতে কোনো অশান্তি না হয়, ভাঙড়ের মানুষের যাতে কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য স্রেফ প্রার্থীগুলো আমাদের ওখানে গিয়েছিল। তাদেরকেও পুলিশ প্রশাসন থেকে, পুলিশ প্রশাসনের সামনে ভিডিও ফুটেজ আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখাচ্ছেন, দেখাবেন মানুষকে। পুলিশ থাকা অবস্থায় পুলিশ হিসেব মতন মার খাওয়ালো আমাদের প্রার্থীদেরকে। আবার তারাই বলছে যে ভাঙড়ে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। মানে এখন টিএমসি নেতাদের দেখছি, তাদের কথা শুনছি আর যেন মনে হচ্ছে জোকারের কথা শুনছি। হ্যাঁ, তো আমি এই বিষয়ে বলবো যে পুলিশ প্রশাসন কি মনে করছে? পুলিশ প্রশাসন মনে করছে কি ভাঙড়ের জনগণ গুন্ডা তৈরি হোক? ভাঙড়ের জনগণ কি মোস্তান তৈরি হোক? ভাঙড়ের জনগণ কি হাতে বোম তুলে লেখ? ভাঙড়ের জনগণ কি হাতে বন্দুক তুলে লেখ? যদি পুলিশ প্রশাসন যদি এটা মনে করে থাকে, আগামী 2026 আসছে, পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে, তারা হচ্ছে আইনের লোক। আইনকে রক্ষা করা, জনগণকে সুরক্ষিত রাখা, জনগণকে রক্ষা করা, জনগণকে সাপোর্ট করা। সেই পুলিশ প্রশাসন যখন আইনের রক্ষক হয়ে, যখন আইনকে যখন বাঁচাতে না পারবে, আমরা ভাঙড়ের জনগণ আগামী দিন সংবিধান কিভাবে বাঁচাতে হয়, আইন কিভাবে বাঁচাতে হয়, তার ব্যবস্থা আমরা সামনের দিন ভাঙড়ের জনগণ দেখিয়ে দেবো। পুলিশ প্রশাসন যদি এটা মনে করে থাকে ভাঙড়ের মানুষ গুন্ডা তৈরি হোক, মোস্তান তৈরি হোক, আমরা মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য, সাধারণ মানুষের সুরক্ষিত দেওয়ার জন্য গুন্ডা মোস্তান তৈরি হতে চাই আগামী দিন। সেই গুন্ডা মোস্তান এই ভাঙড়ের জমিন থেকে তৈরি হয়ে যাবে। জানার কথা বলছেন যে উনি বলছে যে মানে বোমা, মানে আইএসএফরা বোম ফেলেছে, কি বোমা হুজুর যা হোক বলছে, উনি হচ্ছেন সার্টিফিকেট প্রাপ্য নটোরিয়াস ক্রিমিনাল। বোম কে মারে, বোম কে বাঁধে, পুরো এই ভাঙড়ের মানুষ নেই, পশ্চিম বাংলার মানুষ জানে। আমাদের রাজ্যের মাতা যিনি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, সেই মুখ্যমন্ত্রী ওনাকে সাপোর্ট করে, উনি ওনাকে সার্টিফিকেট দিয়েছে যে তুই তো বোম বাঁধিস, তুই তো মারপিট করিস। আর সে বলছে আইএসএফ এর লোক বোম মারছে, আবার আমাদের চেয়ারম্যানকে ইঙ্গিত করে বলছে বোমা হুজুর। মানে এটা ওনার কথার উত্তর দিতে চাইছি না, কিন্তু তারপরে আপনারা প্রশ্ন করছেন তাই উত্তর দিতে হচ্ছে। ওনাদের ওসব বিষয়ে আমরা কোনো উত্তর দিতে চাইছি না। আগামী দিন আমরা যদি মনে করতাম এই যে মাদ্রাসা ভোট ভাঙড়ে হয়েছে, আইএসএফ যদি মনে করতো ওখানে যে কটা গুন্ডা মোস্তান ছিল, ভাঙড়ে যে কটা গুন্ডা ছিল, মোস্তান ছিল, যারা পুলিশের সামনে আমাদের প্রার্থীকে, মহিলাদের উপরে অত্যাচার করেছে, প্রার্থীদের উপরে অত্যাচার করেছে, আমরা আইএসএফ যদি মনে করতাম তাদেরকে চুটকি মেরে ধুলোর সাথে উড়িয়ে দিতাম। আমরা যদি মনে করতাম তাদের ধুলোর মতো ওখান থেকে উড়িয়ে দিতে পারতাম। শুধু আমরা করিনি কেন? ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ আগামী দিন কোনো অশান্তি করতে চায় না, ভাঙড়ের নামকে আরো সুনাম করতে চায়। নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের এই শিক্ষাটা দিয়ে যাচ্ছে। তার জন্য আমরা গণতন্ত্র বাঁচানোর জন্য গণতন্ত্রকে সম্মান জানিয়ে, সংবিধানকে সম্মান জানিয়ে আমরা তার জন্য কোনো ঝামেলায় কোনো কিছুতেই আমরা পা দেইনি। আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করে আমাদের প্রার্থীগুলোকে পাঠিয়েছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কতটা উপকার করেছে সেটা ভাঙড়ের মানুষ, বাংলার মানুষ দেখতে পেয়েছে। আগামী দিন পুলিশ প্রশাসন বন্ধুদেরকে বলবো, পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা যদি ঠিকমতো জনগণদেরকে সাপোর্ট যদি না করতে পারেন
জনগণের ব্যবস্থাটা জনগণের কিভাবে বাঁচতে হবে, সংবিধানের রাইট অনুযায়ী কিভাবে বাঁচতে হবে সেটা জনগণ আর দেখে নেবে। দেখেন এখানে ভাঙড়ে মাদ্রাসা ভোট, ছোট মাদ্রাসা ভোট হোক, আর কলেজ ভোট হোক, আর পঞ্চায়েত ভোট হোক, আর বিধানসভা যে কোনো ভোট, ভাঙড়ে ঝামেলা হবে না এ কথা বলা যাবে না। কারণ হচ্ছে সারা পশ্চিম বাংলা জুড়ে যার একটা সার্টিফিকেট প্রাপ্য নটোরিয়াস ক্রিমিনাল, সেই ক্রিমিনালের অবজারভার করা হয়েছে এই ভাঙড়ে। তার নেতৃত্বে এখানে চলছে শাসক দল, তাকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে। আর ভাঙড়ে ভোট হবে, ভাঙড়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার হবে না, ভাঙড়ে বোম পড়বে না, ভাঙড়ের মানুষের অসুবিধে হবে না, এটা মানে মানুষ ভাবতে পারে না। যে নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে তার নেতৃত্বে গত কালকে যে মাদ্রাসা ভোট হলো সেখানে মারপিট থেকে শুরু করে সেখানে বোম চাঁজও করে আর ফাজলামু করছে, পাকামু করছে। আইএসএফ এর লোক বোম মেরেছে। আমরা আইএসএফ এর তরফ থেকে এর আগেই বলেছি, যদি আমরা মনে করতাম নমিনেশন দেবো, কারো বাবার ক্ষমতা থাকতো না। ওই যারা বলে যে ওদের বাবার ক্ষমতা, ওদের ওদের ওপেন চ্যালেঞ্জ করে বলছি, ওদের বাপের ক্ষমতা থাকতো না আমাদের নমিনেশন আটকানোর। আমরা যদি মনে করতাম, আমরা নমিনেশনটা আমরা চাইনি পুলিশের উপরে ভরসা করে, আমরা গণতন্ত্রের উপরে ভরসা করে আমরা চাইনি যে ভাঙড়ে কোনো ঝুট ঝামেলা হোক। তার জন্য আমরা এগিয়ে যাইনি, যাতে মানুষ সুষ্ঠুভাবে থাকে, যাতে কোনো ঝুট ঝামেলা না থাকে। তবে আগামী দিন আজকে যেটা হলো তা থেকে শিক্ষা হয়ে গেল, আগামী দিন জনগণ মানুষ আগামী দিন বুঝে নেবে। আগামী দিন 26 আসছে, 26 সালটা পড়ুক, ভোট ঘোষণা হবে, আপনারা মিডিয়া পার্সনও দেখাবে ভাঙড়ে আইএসএফ আছে কি নাই, ভাঙড়ে আইএসএফ এর জনগণ সমর্থন করে কি করে না। আমি এর আগেই বলেছি যে ওই পুঁটি মাছ ধরার জন্য শোল মাছ আমরা হাতছাড়া করতে চাই না। মাদ্রাসা ভোট আমরা ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি যে যা তোরা একটু লুটপাট করে খা।